মুহূর্তে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি এই পরিবেশে কেন ভিডিও তৈরি করছেন। আসলে এই পরিবেশে কেন ভিডিও তৈরি করছি, যারা এক্সপার্ট কিংবা ইউটিউবটাকে নিয়ে যারা সিরিয়াস তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। কারণ একটা ইউটিউব চ্যানেলে প্রতিদিন কিন্তু ভিডিও দিতে হয়। আপনি অসুস্থ থাকেন আর আপনি সুস্থ থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে প্রতিদিন ভিডিও দিতে হবে। তো আমি গত 3 দিন হলো একটা আত্মীয়র বাড়িতে বেড়াইতে আসছি। তো ভিডিও বানানোর তেমন কোনো প্রসেস পাচ্ছিলাম না। ভিডিও শেষ হয়ে গেছে, এখন ভিডিও তৈরি করতে হবে। তো আমি সব সেটআপ নিয়ে আসছি, আমার ক্যামেরা নিয়ে আসছি, মাইক্রোফোন নিয়ে আসছি। মানে আমি সেভাবে আসছি যেন আমি ভিডিও তৈরি করতে পারি। তো সেরকম পরিবেশ হয়ে উঠছে না। তো এখন দুপুর সময়ে সো ভাবলাম এখন একটু নিরিবিলি পরিবেশ আছে, কালকে ভিডিও দিতে হবে, তো ভিডিওটা তৈরি করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিছানার উপরে বসে গেছি ভিডিও তৈরি করতে। আসলে আপনি যদি ইউটিউবিং করতে চান তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কারণ আপনি যে একটা জায়গায় ঘুরতে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন কিংবা আপনি হসপিটালে আছেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে আপনি যদি ভিডিও দিতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। বর্তমান সময়ে আপনি যদি একটা দিনও গ্যাপ দেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিউজ কিন্তু হঠাৎ করে ডাউন হয়ে যাচ্ছে। এই সমস্যাটাই কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার গতকালকে ভিউজ ভালো আসতো, গত 2 দিন হলো আর ভিউজ আসতেছে না, অনেক প্রবলেম হচ্ছে, এটা কেন হচ্ছে একটু বলবেন। তো অনেকেরই এরকম প্রশ্ন থাকে। আপনারা দেখবেন যে হয়তো বা মাঝে মধ্যে 2-1 দিন গ্যাপ দিয়েছেন, ভিডিও ডিলিট করেছেন, অনেক প্রবলেমের ভিতরে কিন্তু আপনারা হয়তো বা আছেন। এজন্য হয়তো বা আপনি ভিডিও দিতে পারেননি। এবং এই 1 দিন কিংবা 2 দিন ভিডিও না দেওয়ার কারণে আপনি যখন ভিডিও দিচ্ছেন আপনার ভিউজটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে মোটামুটি 5টা-6টা ভিডিও দেই, অর্থাৎ 1টা-2টা ভিডিও কিন্তু গ্যাপ যায়। এই 1টা-2টা ভিডিও গ্যাপ যাওয়ার পরে আমি যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু ভিডিওতে ভিউ হয় না, খুবই কম আসে। আমাদের ভিডিওর এভারেজ ভিউ কিন্তু 5,000, 6,000, 10,000 করে ভিউজ কিন্তু আমরা পাই। কিন্তু আমরা যখনই একটা ভিডিও গ্যাপ দেই, পরের দিন যখন ভিডিও দিতে যাই 1,000-2,000 ভিউজ হয়ে থেমে যায়। এজন্য কিন্তু এই পরিবেশে দাঁড়িয়েও আমাকে ভিডিও তৈরি করতে হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দেব না, এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি যে পরিবেশে থাকেন না কেন আপনাকে সিরিয়াসলি ইউটিউবিং করতে হবে। আপনি অবশ্যই নিয়মিত ভিডিও তৈরি করবেন এবং নিয়মিত আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। আমি কিন্তু 3 দিন হলো, আজ 3 দিন হলো একটা আত্মীয় বাড়ি আসছি। হয়তোবা যেতে যেতে আরও 2 দিন সময় লাগবে, আরও 2টা ভিডিও আমাকে এই পরিস্থিতিতে বানাতে হবে। কারণ আমি 3টা ভিডিও অলরেডি বানায় নিয়ে আসছিলাম যে 3 দিন থাকবো, ভিডিওগুলো দিয়ে আমি বাসায় এসে ভিডিওগুলো তৈরি করব। তো বাসায় যাওয়া হয়নি, যে কারণে কিন্তু আমাকে এখন এই পরিস্থিতিতে ভিডিওগুলো তৈরি করতে হচ্ছে। আমি চাইলেই কিন্তু গ্যাপ দিতে পারতাম, বাট গ্যাপ দেওয়ার তেমন কোনো সিস্টেম ছিল না। কারণ আমি যদি গ্যাপ দিই তাহলে আমাদের ভিউজটা ডাউন হয়ে যাবে, আমাদের রিচটা ডাউন হয়ে যাবে। তাই আপনারা ইউটিউবটাকে সবসময় সিরিয়াসলি নেবেন। সিরিয়াসলি যদি ইউটিউবিং করতে চান তবেই কিন্তু আপনি সামনের দিনে এগিয়ে যেতে পারবেন। কারণ ইউটিউবে যে সমস্ত আপডেট আনা হয়েছে, আমার মনে হয় না 27 সালে গিয়ে কোনো শর্টস ক্রিয়েটর সিরিয়াসলি ইউটিউবে কাজ করবে, তারা ইউটিউবিং ছেড়ে দেবে। শতকরা 80% ইউটিউবার ইউটিউবিং ছেড়ে দেবে 2027 সালে গিয়ে। কারণ ইউটিউব এতটা হার্ড হতে চলেছে 2027 সালের শুরুর থেকে। কারণ মনিটাইজেশন পলিসিতে বড় একটা ধাক্কা চলে আসছে এবং শর্ট চ্যানেলের আরও কিছু পলিসি বের হয়েছে। যেমন আপনি যদি 10 মিলিয়ন ভিউজ 90 দিনের ভিতরে আপনার চ্যানেলে আনতে না পারেন তাহলে আপনি শর্ট থেকে ইনকাম করতে পারবেন না। এরকম অনেক পলিসি কিন্তু আপডেট করা হয়েছে, যেটা 2027 সালে কার্যকর করা হবে। তো 2027 সালে আপনি যদি সিরিয়াসভাবে ইউটিউবিং করতে না পারেন তাহলে কিন্তু ইউটিউব আপনার জন্য না। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।